আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা রান্নার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আজকে আমার রান্নার ভিডিও হলো কবুতরের মাংস রান্না করা। কবুতরের মাংস আমি আলু দিয়ে আজকে রান্না করবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি কবুতরের মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে মাত্র একটা কবুতরের মাংস। একটা কবুতরের মাংসতে অনেকগুলো মাংস হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম আলু। আলু খাইতে আমি ভীষণ পছন্দ করি। একটা কবুতরের মাংস বন্ধুরা দেখেন বন্ধুরা কতগুলো আমি আলু কেটে দিয়েছি। আলু আমার দিতে লাগে সবচেয়ে আমি আলু না দিলে আমার ভালো লাগে না। তো এখানে দিয়ে দিলাম আমি লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে জিরার ফাঁকিও আমি দিয়ে দিলাম। তো এখানে এখন আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো এইভাবে মিশিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। ডেলি এক করে রান্না করে খেলে ভালো লাগে না। তো আসার দিন আমি কী করি, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিই। তো আজকে আমি ভেজে নিলাম, ভাবলাম যে আমি এইভাবে সুন্দর করে মিশিয়ে রান্না করে খাওয়া। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল, যে যতটুকু পারেন ততটুকু তেল দিয়ে দেবেন। তো আমি বেশি তেল খেতে ভালোবাসি না, দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা দিয়ে আরও আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম মিশিয়ে রাখা এই মাংস আর আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আলুগুলো আর মাংসগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিলে মাংসটা খুব ভালো লাগে আর আলুটা খুব খাইতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার আমি গুছিয়ে দেখলাম, দেখি আমার মাংসগুলোর কি অবস্থা হয়েছে। তো দেখি অবস্থা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হইতেছে। আর এখানে কিন্তু মাংসগুলো দেখাই যাচ্ছে না, কেবল কেবল আলু আর আলু, আলু আর আলু। কি উপায় নাই বন্ধুরা, আলু খেতে আমি ভীষণ পছন্দ করি। তো আলু খাওয়া নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি কিন্তু অনেক ঝগড়া করি যে আমাকে আলু খাইতে দেয় না, তথাপিও আমি আলু খাই। কী করবো বন্ধুরা, আমি তো আলু পাগল হয়ে গেছি। বন্ধুরা কিন্তু কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না, একটু ভালোই কমেন্ট করবেন। তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম, মানে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম। আবারও গুছিয়ে দেখলাম, দেখেন বন্ধুরা আমার মাংসটা প্রায় রান্না করা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে, দেখতেই তো আমার খাইতে মন গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি অল্প চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে খেতে আরও ভালো লাগে, মানে কি ভালো লাগে মানে বলতেই পারবো না, এত টেস্টি লাগে চিকেন মশলাটা দিলে। অল্প পরিমাণ দিয়ে দিলাম যেহেতু আমার মাংসের পরিমাণটা কম। আর ওই তো এখানে আছে হলো আলু আর আলু, আলু আর আলু, আলু ছাড়া আর কিছু না। আর মাংসগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট করা আছে। কবুতরের মাংসের কত আর বড় থাকবো, ছোট ছোটই আছে। তো আমি দেখতেছি ঝোল কি পরিমাণ আছে। তো অনেক ঝোল আছে। তো আর অল্প সময় আমি রান্না করে নেব। আর ঢাকনাতে আমি ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকনা গুছিয়ে দেখলাম, দেখি ঝোল কত পরিমাণ কমছে। তো এখন প্রায় কমছে দেখেন বন্ধুরা। আর একটু ঝোল লাগবেই, ঝোল থাকা লাগবে। আলু আছে যে, ঝোল না থাকলে আবার আলুগুলো শুকিয়ে যাবে, খাইতে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা আমার রান্না তো হয়েই গেলো আপনাদের সাথে কথা পারতে হতে। তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা।